লক্ষাধিক ফিট এক আছে। এই হলো চিত্র। এখন আপনার প্রশ্ন, কিভাবে এক করতে হবে? আপনার প্রতি আমার প্রশ্ন, হলো, আচ্ছা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত, এই সমস্ত মতবাদ সৃষ্টির আগে কি সাহাবায়ে কেরাম ছিলেন না? তারা যদি আমল করে জান্নাতের সার্টিফিকেট পায়, ওই যুগে যে আমল করেছে সেই আমলগুলো করে কি আমরা জান্নাতে যেতে পারবো না? তাদের দরকার হলো না মাঝারে, তাদের দরকার হলো এগুলো, তোমাদের দরকার হলো না, আমাদের তোমাদের দরকার হবে কিনা? একটাই পথ, দলিলের ভিত্তিতে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আমল করে গেলে আপনি সঠিক পথ পেয়ে যাবেন। এটাই পথ। সম্মানিত ভাইয়া, কিছু ভাই প্রশ্ন করেছেন, আমি প্রচলিত 4 মাযহাবের কোন একটি মাযহাব মানেন কিনা? ও না, আমি প্রচলিত 4 মাযহাবের সবটি মানি। আপনারা যদি তুমি যদি মনে করো ভাই, বা আপনারা যদি মনে করেন যে আপনি কেন আপনি বলছেন 4টাই ফরজ, যদি আপনার দৃষ্টিতে 4টাই ফরজ হয়, 4টা আপনি মানেন না। ফরজ যেহেতু মনে করেন 4টা, কিন্তু মানে একটা। আমি বলছি 4টাই মানি আমি। তবে যদি রাসূলের কথার বিরোধী হয় সেটা আমি মানি না। দেখেন, ইমাম শাফি বলছেন সূরা ফাতিহা পড়ার সময় সালাতের মধ্যে বিসমিল্লাহ জোরে বলতে হবে। এটা হল ইমাম শাফির মত। আর আবু হানিফা বলছেন বিসমিল্লাহ আস্তে বলতে হবে। এটা ইমাম আবু হানিফার মত। ইমাম আবু হানিফার পক্ষে সহিহ হাদিস আছে, তাই আমি সহিহ হাদিস মেনে চলে সূরা ফাতিহা পড়ার সময় বিসমিল্লাহ আস্তে পড়ি। ইমাম শাফির পক্ষে হাদিস নাই, ইমাম শাফিকে এখানে মানি না। আমি এখন বড় হানাফি। কি বুঝবেন কথা? এরা এইভাবে প্রত্যেকটি ইমামদের কথা আমি মাত্র রাসূলের কথার আলোকে ইমামগণ কেউ মাযহাব তৈরি করে যাননি। কেউ তৈরি করে গেছেন যে মাযহাব না, সবাই মানুষকে কোরআন এবং সহিহ হাদিসের পথে চলার চেষ্টা করেছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা তাদের নিয়ে মাযহাব তৈরি, শুধু তাদের দোষ না, আমার দোষ আছে। ফরজ সালাতে ইমাম সাহেবের সূরা ফাতিহা পড়ার হাদিস আছে। তিরমিজি আপনি খুলেন, 57 এবং 58 পৃষ্ঠায় 2টি হাদিসে আসছে। সহিহ বুখারীতে হাদিস আসছে 780 নম্বর 40 নম্বর হাদিস। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন জোরে বলতেন। আবু সুফিয়ান হাদিস বর্ণনা করতেন যে ইদা ক্বালা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ক্বালা আমিন মাক্তাবিহা সাওতাহু। যখন আল্লাহ রাসূল দাল্লিন বলে আমিন বলতেন, তখন আমিনের আওয়াজ খুব জোরে হতো। আবু দাউদ 135 পৃষ্ঠা খুলুন, রাফাবিহা সাওতাহু, রাসূলের আমিনের আওয়াজ খুব জোরে হতো। এই হলো জোরে বলার হাদিস। এরপরে যে আস্তে বলার হাদিস, তিরমিজি 58 পৃষ্ঠা খুলেন, ইমাম তিরমিজি একটা হাদিস নিয়ে আসছে, 2টা নিয়ে আসছে। জোরে বলার হাদিসটা আগে নিয়ে আসছে, পরে আস্তে বলার হাদিস নিয়ে আসছেন। নিয়ে আসার পরে ইমাম তিরমিজি বলছেন, শুবা থেকে বর্ণনা করছেন, শুবা বলছেন রাসূল যখন আমিন বলছেন খাফাজা বিহা সাওতাহু, তখন আমিনের আওয়াজটা আস্তে হতো। এই হলো হাদিস। 2টা হাদিস উল্লেখ করার পরে ইমাম তিরমিজি এবার বলছেন সামিতু মুহাম্মাদান, আমি ইমাম বুখারীকে বলতে শুনেছি হাদিসু সুফিয়ান আসাহু মিন হাদিসে শুবা। সুফিয়ানের জোরে আমিন বলার হাদিসটি শুবার হাদিসের চেয়ে অনেক অনেক গুণে সহি। ওয়াক্তা শুবা ফি মাওয়াদিয়া, শুবা বহু জায়গায় ভুল করেছেন, তার মধ্যে এক জায়গায় ভুল করেছেন কলা খাফাজা বিহা সাওতাহু। শুবা বলছেন আমিনের আওয়াজটি আস্তে হতো। ওয়া ইন্নামা হুয়া মাদ্দা বিহা সাওতাহু, আসলে আমিনের আওয়াজটি জোরে হবে। দেখেন তিরমিজি উল্লেখ করলেন, ইমাম তিরমিজি মারা গেছেন 279 হিজরিতে। 279 হিজরিতে, এতদিন পরের কথা বলছি। রাসূল বলছেন এটা অফাকা তামিনহু ওয়া তামিনুল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি জোরে আমিন বলল আর ফেরেশতার আমিনের সাথে মিলে গেল, ওই ব্যক্তির পূর্বের সমস্ত পাপ ক্ষমা হয়ে গেল। জি,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন, না আমি বলেছি প্রশ্নের উত্তর দেব। মহিলার প্রশ্ন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি? কুরআন এবং হাদিসের আলোকে বলবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, তিনি নূরের তৈরি নন। হ্যাঁ, এবার হাদিস, কুরআন আর হাদিসের আলোকে বোঝাতে চেয়েছেন। পবিত্র কোরআনের সূরা কাহফ 110 নম্বর আয়াত খুলুন এবং সূরা রুম 20 নম্বর আয়াত খুলুন। আল্লাহ বলছেন, আচ্ছা বলুন তো আদমকে আমাদেরকে কি দ্বারা তৈরি করা হয়েছে? আল্লাহ বলছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাব সুম্মা আনতুম বাশারুন তানতাশিরুন। আল্লাহর একটা নিদর্শন হলো আল্লাহ তোমাদেরকে মাটি দ্বারা তৈরি করেছেন। আর রাসূলকে আল্লাহ বলছেন সূরা কাহফ 10 নম্বর আয়াত, কুল ইন্নামা আনা বাশারুন, হে মুহাম্মদ তুমি বলো আমি কেবল মানুষ মাত্র, মিসলুকুম তোমাদের মতোই। যখন বললেন মানুষ মাত্র আর সঙ্গে থাকে না, এরপরে বলছেন তোমাদের মতোই। ইউহাইলাইয়া, পার্থক্য শুধু হলো আমার প্রতি ওহী নাযিল করা হয়। তা আমরা কিসের তৈরি? আর চেষ্টা করলেন আল্লাহ রাসূল বলছেন, খুলিকাতুল মালাইকা মিনান নূর, ফেরেশতাদেরকে তৈরি করা হয়েছে নূর দ্বারা। ওয়াখুলিকাল জান্নু মিন মারিজিন মিন নার, আর জিনদেরকে তৈরি করা হয়েছে ধোঁয়াযুক্ত আগুন দ্বারা। ওয়াখুলিকা আদম বিতুরাব, কে তোমরা বুঝতে পারছো অপিরাতিন বিতুরাব, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি দ্বারা। তাহলে তিনটি জাতকে তিনটি জিনিস দ্বারা তৈরি করা হয়েছে, ফেরেশতাদেরকে নূর দ্বারা, জিনদেরকে আগুন দ্বারা, আর মানুষকে মাটি দ্বারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদমের বাচ্চা, তিনিও মাটি দ্বারা তৈরি। এরপরে একটি কথা আমাকে দুইটাই বলতে হবে। হ্যাঁ, একটি হাদিস প্রচলিত আছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম সৃষ্টি করেছেন আল্লাহ আমার নূরকে, আর আমার নূরে সকল আল্লাহর নূরে নবীর পয়দা, নবীর নূরে সারা জাহান পয়দা। আমি আপনাকে বলছি একটি কথা, এই কথাটি জবাব দিচ্ছি, এই হাদিসটা, এই দলিলটা মিথ্যা দলিল। আপনি আমার উপর আক্রমণ করতে পারবেন না, আমার সাথে তর্ক জড়াতে পারবেন না। আপনি যদি জ্ঞানী হন, আপনি যদি শিক্ষিত হন, বই পড়ে কথা বলুন, দলিল কথা বলবেন। এটা যে জাল হাদিস তা বর্ণনা করেছেন উপমহাদেশের একজন বিশাল হানাফি পণ্ডিত, তার নাম হলো আব্দুল হাই লাখনবী রাহিমাহুল্লাহ। নাম আপনারা শুনেছেন, শুনেননি? তার একটি গ্রন্থের নাম আল আসারুল মারফুয়া ফিল আখবারিল মাওদুয়া। 43 পৃষ্ঠায় তিনি বলছেন এই বর্ণনাটি মিথ্যা বর্ণনা। আরেকজন বড় ব্যক্তি, তার নাম হলো মুল্লা আলী কারি হানাফি। আজ থেকে 500 বছর পূর্বে তার জন্ম। ইরাকের মানুষ, মেশকাতের ভাষ্যকার, মিরকাতুল মাকাতের লেখক, প্রথম খণ্ডের 487 পৃষ্ঠায় তিনি বলছেন এই বর্ণনা মিথ্যা বর্ণনা, জাল। অর্থাৎ আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন, এই কথাটা মিথ্যা। তারাই বলেছেন, আমি শুধু জবাব দিয়ে ছেড়ে দিলাম। আল্লাহর সেই হাদিস, কোরআন আয়াত বলছে রাসূল কিসের তৈরি? মাটির তৈরি। মহিলারা জোরে জোরে জিকির করা যায় কি? মহিলারা কেন, পুরুষরাও করতে পারবে না। জিকির করতে হবে ওয়াসকুর রব্বাকা ফি নাফসিক তাদাররুআ ওয়া খুফিয়া, সূরা আরাফ 205 নম্বর আয়াত। না কত নম্বর আছে? 205, ঠিক আছে, 5 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তুমি আল্লাহকে স্মরণ করো নমনীয়র সাথে এবং সংগোপনে। আপনাকে বলতে হবে জিকির কিন্তু হু হু এটা নয়, জিকির করছো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এটা নয়, জিকির কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা জিকির নয়। আল্লাহ রাসূল শিক্ষা দিচ্ছেন, আলিম সাহেবের কাছে আমি জিকির শিখবো না। আল্লাহ রাসূল বলছেন আফদালুজ যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজি শুনুন
দ্বিতীয় খণ্ডের 182 পৃষ্ঠা। সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বক্তা সাহেব তার সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহ যোগ করেছে, এটা ঠিক নয়। মুহাম্মদ মানুষ, তার মানে জিকির চলে না। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা কালেমায়ে শাহাদাতের অংশ, এটা বলা যাবে, তবে জিকির আকারে বলা যাবে না। কারণ জিকির শুধু কতটুকু, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আপনাদের অনুরোধ করছি সব মিলিয়ে যে আপনারা আরো আছে জি প্রশ্ন করবেন, আপনারা বুঝতে পারছি। দরকার ছিল আমাকে 1 ঘন্টার সময় দেওয়া, আর আপনারা প্রশ্ন করতেন। আরেকদিন একটা অনুষ্ঠান করেন, সেমিনার করেন, প্রশ্ন করবেন আর উত্তর দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের দেশের অনেক নবী পাঠশালা, অনেকে নবী পাঠশালার নাম শুনে হাতে এবং চোখে চুমু দেয়, এরকম করে, তাই না? এটা আমার চোখ পড়ার নাই এমন বলে, যখন মোহাম্মদ বলে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, মুয়াজ্জিন বলে তখনও করে, তাই না? এটা জি এই মর্মে একটা জাল হাদিস আছে, তাযকিরাতুল মাওযুআত, একটা জাল হাদিসের গ্রন্থের নাম। মোহাম্মদ তাহির পাট্টানি তিনি লিখছেন, এই গ্রন্থের 56 পৃষ্ঠায় এই হাদিসটি নিয়ে এসে বলছেন এই হাদিসটি সবচেয়ে জঘন্য একটা হাদিস, মিথ্যা হাদিস, এটা চলবে না। রাসূলের নাম শুনে এই চোখ লগানো যাবে না। আসলে মহব্বত তো মুখে, কাজে মহব্বত নেই। আপনি মুনাজাত করার পরে হাত নড়ছেন আর করছেন, কিন্তু ওই মুখে তো দাড়ি নেই, দাড়িকে দিনে 3 বার করে শেষ করেন। আপনি লজ্জা থাকা উচিত আপনার। আপনার মহব্বত শুধু এই জায়গায়, শুধু আপনার মহব্বত তো কত বড় বেহায়। আমি রাসূলের নাম শুনে চুমি খাচ্ছে, আর আমার কাপড় নিচে কাপড়, আমি রাসূলের নামে চুমু খাচ্ছি, আর আমার বউ বাজার করতে যায়। আমি রাসূলের মহব্বত দেখা চুমু খাচ্ছি, আর আমি সুদের বড় ব্যবসায়ী, কত বড়, আমি চুমু খাচ্ছি, বড় একটা বিড়ি করে আমি মসজিদ থেকে বের হয়ে বিড়ি করাবো আমি। তোমার চুমু কোথায়? এই মহব্বতের দাম নাই, 1 পয়সা দাম নাই। আমি বলছি আপনাদেরকে, কাল কিয়ামতের মাঠে এই মহব্বত নিয়ে রাসূলের কাছে পানি পান করতে যাবেন না, সুপারিশ চাইতে যাবেন। আর রাসূল কি বলবেন? সহিহ বুখারীর 974 পৃষ্ঠা খুলুন, আল্লাহ রাসূল বলবেন, তোর হও যারা আমার মৃত্যুর ভয়ে আমার শরীরকে পরিবর্তন করেছ। বেহায়াগিরি দুনিয়াতে চলে, কিয়ামতের মাঠেও কি 2 নম্বরই চলে? বুঝতে পারেননি হয়তো বা। রাসূলের মহব্বত দেখে খুব চুমু খেয়েছেন আপনি, রাসূলের মহব্বত দেখে একবারে কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে ভিডিও ফেলেছেন আপনি, কিন্তু দুঃখজনক হলো সত্য, রাসূলের আমলকে 5টা পয়সা মূল্য দেননি। সালাতটা পর্যন্ত রাসূলের তরিকা আদায় করতে পারেননি, সালাতটা। আর কিয়ামতের মাঠে চলে যাবে না, আর কিছু না। আমি আপনাদের বলতে চাচ্ছিলাম যে কিয়ামতের মাঠে রাসূলের সুপারিশ আপনি পাবেন না, আল্লাহ আপনাকে খেদায় দিবে। যদি রাসূল আপনাকে তাড়িয়ে দেয় কিয়ামতের মাঠে, পৃথিবীর কোন নবী ওই আল্লাহর কাছে সুপারিশ চাইবে কেউ? চাইবে না। এবার নেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন গড়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এখানে কিছু প্রশ্ন করা হবে এবং প্রশ্নের উত্তর আপনাদেরকে দেওয়া হবে, বা সাথে সাথে উত্তর দিলে পুরস্কার দেওয়া হবে। সুতরাং এই প্রশ্নগুলো শুনুন আর উত্তর দিন আর পুরস্কার নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। খুব সুন্দর সুন্দর গ্রন্থ সহিহ বুখারী আর রাহিকুল মাকতুম। আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে গিয়ে অনেক কথা বললাম, আমল করার চেষ্টা করবেন। এই কথা বলে আমি দোয়া করে দিচ্ছি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম। তাদিনাকে জাগে ধরাই করেছিল দররাজ, জাগো 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 মনে, জাগো মুসলমানে, তাদিনাকে জাগে ধরাই করেছিল দররাজ, তাদিনাকে জাগে ধরাই করেছিল দররাজ। ইসলাম নামকের মহান বিপদগ্রস্ত আজ, ধর্মের নামে মানবীয় মতবাদে ভুলে গেছে সমাজ। ইসলাম নামকের মহান বিপদগ্রস্ত আজ,
ধর্মের নামে ভারতীয় মতবাদে ভরে গেছে এই সমাজ। কোরআন সুন্নাহ জানে কি তোমরা খাটাচ্ছে আন্দাজ, কোরআন সুন্নাহ জানে কি তোমরা খাটাচ্ছে আন্দাজ, খাটাচ্ছে আন্দাজ, খাটাচ্ছে আন্দাজ। তওবা করে নিজের ঘরে ফিরে এসো ভাই আজ। জাগো 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 মনে, জাগো মুসলমান হয়ে, তাদের ওই মতো জাগো ধরাই করেছিল বেড়ারাজ, তাদের ওই মতো জাগো ধরাই করেছিল বেড়ারাজ। মুসলিমের এই দুঃখতায় কাপুর মুসলিম মাথা নাড়া দিয়ে উঠেছে আবার শোষিত এই সমাজ। মুসলিমের এই বিচ্ছিন্নতায় কাপুর মুসলিম মাথা নাড়া দিয়ে উঠেছে আবার শোষিত এই সমাজ। এসে হেলুর একসাথে শপথ করো আজ, এসে হেলুর একসাথে শপথ করো আজ, শপথ করো আজ, শপথ করো আজ। কোরআন সুন্নাহর আলোকে এবার গরিব এই সমাজ। জাগো 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 মন, জাগো মুসলমান হয়ে, তাদের ওই মতো জাগো ধরাই করেছিল বেড়ারাজ। আমরা যদি একসাথে করি আল্লাহর কাজ, একাত যদি রাসূলের হই, আমরা যদি একসাথে করি আল্লাহর কাজ, একাত যদি রাসূলের আল্লাহ দিবেন তবে জান্নাতের ইনাজ, বলেছেন আল্লাহ দিবেন তবে জান্নাতের ইনাজ, জান্নাতের ইনাজ, জান্নাতের ইনাজ। যেখানে এরকম শুধু একের প্রসাদ, যেখানে এরকম শুধু একের প্রসাদ। তাই তো তোমরা সবাই মিলে নিজেদের নামে